এভাবে যদি মটন রান্না করো, হোটেলের স্বাদকেও হার মানাবে। একদম আসল চম্পারন স্টাইল মটন হান্ডি, শেষটা মিস করো না। প্রথমে জিরে, ধনে, মৌরি, এলাচ, লং, দারচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর কাসুরি মেথি শুকনো খোলায় হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। এবারে 150 গ্রামের মতন তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হতে থাক, এদিকে আমি 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি। এতে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, সাথে দেব আদা রসুন বাটা, আর দেব ভাজা মশলা। এখানে আমি 2 চামচ ভাজা মশলা ব্যবহার করেছি। দেব কাঁচা লঙ্কা, গোটা রসুন। এবারে গরম সর্ষের তেল দিয়ে একটু ঠান্ডা হলে ভালো করে মেখে নেব। আমি এখানে পুরো তেল ব্যবহার করিনি, অর্ধেক তেল দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আমি আজকে হাঁড়িতে রান্না করছি। জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আগে থেকে গরম করে রাখা তেল অর্ধেকটা মাংসে ভালো করে মিশিয়ে নিয়েছি। বাকি অর্ধেক তেল হাঁড়িতে দিয়ে ভালো করে গরম করে নেব। হাঁড়ির ভেতর তেলটা ভালো করে চারদিকে ছড়িয়ে নিলাম, যাতে মটন লেগে না যায়। এই তেল হাঁড়িতে ভালো করে গরম করে নেব। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব। এবারে ম্যারিনেট করা মটন দিয়ে দেব। মটন কিন্তু কষাবো না, একটু নেড়ে গরম করে নেব। হাঁড়ির ঢাকনা দিয়ে ওপর দিয়ে আটার প্রলেপ দিয়ে ভালো করে সিল করে দেব। একদম কম আঁচে 1 ঘন্টা রান্না করব। 1 ঘন্টা পর ঢাকনা খুলে দেখবেন মটন একদম নরম আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। স্বাদ একদম জমে যাবে।